নমস্কার বন্ধুরা, পিঙ্কি মজুমদার ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পটল চিংড়ি। তো পটল চিংড়ি কীভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। পটল চিংড়ির জন্য পটল আলুগুলো ভালো করে কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে কেটে ধুয়ে নিই। মশলা লাগবে তা হলো, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে, লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে রসুন আর আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি টক দই। এবার এই মশলাগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পটল আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে পটল আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে দেবো একটা ডিশে আমি তুলে নিয়েছি। এরপর এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে দিতে হবে তেলে। চিংড়ি মাছগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলো আমি একটা ডিশে তুলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, আর এখানে আগে থেকেই মিক্সারে পেস্ট করা ছিল পেঁয়াজ, আদা, রসুন পেস্ট একসাথে, এটা এবার দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুনটা আমার ভালো মতো ভাজা হয়েছে, দেখুন তেল ছেড়ে গেছে। এরপর আমি একে একে মশলা দিয়ে দেবো। এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো সামান্য একটু চিনি। সবার শেষে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে ভালো মতো পুড়ে না যায় সেই কারণে একটু সামান্য জল দিয়ে দেবো। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এতে টমেটো কুচি। এটা একটু ভালো করে নেড়ে নেব, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো 2 চামচ টক দই। মশলা পুরোপুরি ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এরপরে ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আবার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এটা পুরোটা দেবো না, অল্প দেবো। আর এই চিংড়ি মাছটা আমি বেটে দেবো। সবশেষে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, আর জল দিয়ে দেবো। গ্রাইন্ডারে এই চিংড়ি মাছ কটা আমি পেস্ট করে নিচ্ছি।
মিক্সারে আমি চিংড়ি মাছগুলো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, কিন্তু আমার শিলনোড়া যেহেতু নেই আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। অনেকটা ফুটে গেছে, এবার সব শেষে দিয়ে দেবো এই যে বেটে রাখা চিংড়ি মাছ। দিয়ে আর কিছুক্ষণ ফুটতে দেবো। চিংড়ি আমার পুরো কমপ্লিট, ফুটে গেছে ভালো মতো। এরপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পটল চিংড়ি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো টাটা।